আমরা এখন যে চ্যাট জিপিটি বা এই ধরনের নানারকম এআই ব্যবহার করি তার পেছনে কিন্তু একটা অসাধারণ গল্প আছে, একটা যুগান্তকারী ধারণা যা এআই এর ভাষা বোঝার ক্ষমতাকে আমূল বদলে দিয়েছে। আর এই গল্পের শুরুটা কিন্তু খুব বেশি দিন আগের নয়, ২০১৭ সালের একটি গবেষণাপত্র থেকে, যার শিরোনামটা ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরের ধারণাটা ছিল অসম্ভব সাহসী। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। আচ্ছা, মূল গল্পে যাওয়ার আগে একটা বিষয় একটু ভাবা যাক। ২০১৭ সালের আগে একটা এআই মডেল কিভাবে একটা লম্বা বাক্য পড়ত বা তার অর্থ বুঝত, মানে ওর কাজ করার পদ্ধতিটা ঠিক কী ছিল? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। উত্তরটা হলো একটা একটা করে শব্দ ধরে। ভাবুন তো একবার, কাউকে যদি একটা বিশাল লম্বা স্ক্রল দিয়ে বলা হয় যে একবারই শুধু একটা শব্দই পড়া যাবে, তাহলে সেটা শেষ করতে কত যুগ লেগে যাবে। ঠিক এইভাবেই তখনকার এআই মডেলগুলো ভাষা প্রসেস করত। এটা যে কতটা ধীর আর অকার্যকর একটা পদ্ধতি ছিল তা আশা করি বোঝা যাচ্ছে। আর ঠিক এই সমস্যাটার কথাই বলছিলেন আশিস ভাসওয়ানি আর তার সহকর্মীরা তাদের ২০১৭ সালের যুগান্তকারী গবেষণাপত্র অ্যাটেনশন ইজ অল ইউ নিড-এ। তাদের এই একটা কথাই তখনকার এআই জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে আসে। মূল বাধাটা ছিল এই অনুক্রমিক বা একটার পর একটা করে কাজ করার পদ্ধতিটা। তো এই যে এক শব্দ একবারে পড়ার সমস্যা, এটা আসলে কতটা বড় ছিল? এই পদ্ধতির কারণে তখনকার দিনের সবচেয়ে আধুনিক এআই মডেল, মানে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরএনএনগুলো, লম্বা বাক্যের মানে বুঝতে গিয়ে রীতিমতো হিমশিম খেত। অথচ এগুলোকে ডিজাইনই করা হয়েছিল তথ্যের ক্রম মনে রাখার জন্য। মানে সমস্যাটা ছিল একেবারে গোড়ায়। যেহেতু আরএনএন একটার পর একটা শব্দ প্রসেস করত, তাই একটা লম্বা বাক্যের প্রথম দিকের শব্দের সাথে শেষের দিকের শব্দের সম্পর্কটা মনে রাখতে পারত না। ফলে এর গতিও ছিল অনেক কম, আর কম্পিউটারের অনেকগুলো প্রসেসরকে একসাথে কাজে লাগিয়ে যে কাজটা দ্রুত করবে সেই উপায়ও ছিল খুব সীমিত। তবে এর মধ্যেই একটা আশার আলো দেখা যাচ্ছিল। গবেষকরা তখন অ্যাটেনশন বা মনোযোগ নামের একটা কৌশল ব্যবহার করা শুরু করেছিলেন। এটা আরএনএনকে কিছুটা সাহায্য করত বটে, কিন্তু এর ভূমিকাটা ছিল অনেকটাই পার্শ্ব চরিত্রের মতো, নায়কের নয়। ব্যাপারটা অনেকটা এরকম, বই পড়ার সময় যেমন আমরা গুরুত্বপূর্ণ লাইন মার্কার দিয়ে হাইলাইট করে রাখি, এই অ্যাটেনশন মেকানিজমও মডেলকে বাক্যের জরুরি শব্দগুলো মনে রাখতে সাহায্য করত। কিন্তু মূল যে রোগ, সেটা কিন্তু সারেনি। পুরো প্রক্রিয়াটা তখনও ওই একটার পর একটা শব্দের ওপরই নির্ভরশীল ছিল। অ্যাটেনশন ছিল একটা ব্যান্ডেডের মতো, পুরো অসুখের চিকিৎসা নয়। আর ঠিক এখানে গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। গবেষকরা ভাবলেন, এই ছোটখাটো সমাধান না খুঁজে মূল সমস্যাটাকেই যদি আক্রমণ করা যায়। তারা এমন একটা প্রশ্ন তুললেন যা ছিল রীতিমতো বিপ্লবী। তারা বললেন, এই একটার পর একটা করে শব্দ পড়ার পুরো ধারণাটাকেই বাদ দিলে কেমন হয়? ভাবুন তো একবার, প্রশ্নটা কতটা সহজ, কিন্তু একই সাথে কতটা সাহসী ছিল। কি হবে যদি একটা মডেলকে পুরো বাক্যটা একবারে দেখার ক্ষমতা দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা শব্দ অন্য সব শব্দের সাথে সরাসরি কথা বলে নিজেদের মধ্যে সম্পর্কটা বুঝে নিতে পারে? এটা ছিল তখনকার এআই জগতের সব নিয়মকানুনের একেবারে বিরুদ্ধে যাওয়া। আর এই অবিশ্বাস্য রকমের সাহসী প্রশ্নের উত্তরটাই ছিল পেপারটার টাইটেল, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। মানে আপনার শুধু অ্যাটেনশনই দরকার। তাদের মূল কথা ছিল, ভাষা বোঝার জন্য আমাদের আরএনএনের মতো অনুক্রমিক পদ্ধতির কোনো দরকারই নেই, শুধুমাত্র অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করেই কাজটা করা সম্ভব। তো এই ধারণাকে বাস্তবে রূপ দিতেই জন্ম হল এক নতুন আর্কিটেকচারের। নাম দেওয়া হলো ট্রান্সফর্মার। চলুন খুব সহজ কয়েকটা উদাহরণের মাধ্যমে এর ভেতরের মূল কৌশলগুলো একটু বোঝার চেষ্টা করি। ট্রান্সফর্মারের একেবারে কেন্দ্রে আছে সেলফ অ্যাটেনশন। ধরুন, একটা বাক্যের সব শব্দ একটা টিম মিটিংয়ে বসেছে, আর প্রত্যেকের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছে কে কার সাথে সম্পর্কিত। এরপর আছে মাল্টি হেড অ্যাটেনশন। এটা হলো ওই বড় মিটিংটাকে কয়েকটা ছোট ছোট সাবকমিটিতে ভাগ করে দেওয়ার মতো, যেখানে প্রত্যেকটা টিম আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে সম্পর্কগুলো দেখছে। আর যেহেতু সব শব্দকে একসাথে দেখা হচ্ছে, তাই কোনটা আগে আর কোনটা পরে সেটা বোঝানোর জন্য প্রত্যেকটা শব্দকে একটা করে সিট নম্বর বা পজিশনাল এনকোডিং দেওয়া হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে নতুন পদ্ধতিটা কেন এত দ্রুত। দেখুন, পুরনো রিকারেন্ট মডেলে বাক্য যত লম্বা হতো, মানে এনের মান যত বাড়ত, কাজ শেষ করতে তত বেশি ধাপ লাগত। কিন্তু সেলফ অ্যাটেনশনে ধাপের সংখ্যাটা স্থির, মানে O(1)। এর মানে হলো বাক্য 10 শব্দের হোক বা 100 শব্দের, এটা প্রায় একই সময় কাজটা শেষ করে ফেলতে পারে, কারণ সব কাজ একসাথে বা প্যারালালি চলতে পারে। আর শুধু যে দ্রুত তাই নয়, এটা অনেক বেশি স্মার্টও। কিভাবে?
এই টেবিলটা দেখুন, পুরনো পদ্ধতিতে একটা বাক্যে প্রথম শব্দের সাথে শেষের শব্দে যোগাযোগ করতে অনেকগুলো ধাপ পেরোতে হতো। অনেকটা কানাকানি খেলার মতো, যেখানে আসল বার্তাটা শেষে গিয়ে বদলে যেতে পারে। কিন্তু সেলফ অ্যাটেনশনে যে কোনো দুটো শব্দের মধ্যে যোগাযোগ হয় সরাসরি মাত্র এক ধাপে। ফলে মডেল অনেক লম্বা বাক্যেরও গভীর অর্থ বুঝতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? গবেষকরা আবিষ্কার করলেন যে ট্রান্সফর্মারের এই অ্যাটেনশন হেডগুলো কোনো কিছু না শিখিয়েই নিজে থেকে ভাষার ব্যাকরণ বোঝা শুরু করেছে। যেমন একটা উদাহরণে দেখা গেল, মডেলটা নিজে থেকেই ধরে ফেলেছে যে একটা জটিল বাক্যের ইটস সর্বনামটা আসলে বাক্যের শুরুতে থাকা দ্য লকে বোঝাচ্ছে। এটা ছিল একটা অসাধারণ আবিষ্কার। তো থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবের ফলাফল কেমন ছিল? এক কথায় অবিশ্বাস্য। ট্রান্সফর্মার মেশিন ট্রান্সলেশনের জগতে এমন এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করল যা আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। এই চার্টটা একবার দেখুন, এটা ইংরেজি থেকে জার্মান অনুবাদের গুণমান দেখাচ্ছে। বাম দিকের বারটা হল তখনকার দিনের সেরা সব মডেলকে একসাথে করেও পাওয়া ফল, যার স্কোর ছিল ২৬.৩। আর ডানদিকে দেখুন, একা ট্রান্সফর্মার স্কোর করেছে ২৮.৪। এটা শুধু সামান্য ভালো ছিল না, এটা ছিল একটা বিশাল লাফ। আর যদি ভাবেন যে এত ভালো রেজাল্ট করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে, তাহলে আরও বড় চমক অপেক্ষা করছে। এই অসাধারণ মডেলটিকে ট্রেন করতে সময় লেগেছিল মাত্র ৩.৫ দিন, মাত্র ৮টা জিপিইউ ব্যবহার করে, যা ছিল আগের মডেলগুলোর তুলনায় অনেক অনেক কম। অর্থাৎ ট্রান্সফর্মার শুধু শক্তিশালী নয়, অনেক বেশি কার্যকরও ছিল। তো মেশিন ট্রান্সলেশনে তো বাজিমাত করল, কিন্তু এই গল্পের শেষ এখানেই নয়। আসলে এখান থেকেই আসল গল্পের শুরু। ২০১৭ সালের এই আবিষ্কারটা শুধু একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করেনি, এটা আধুনিক এআই-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল। সহজ কথায়, আজ আমরা যে এআই-এর স্বর্ণযুগে বাস করছি তার একেবারে মূলে রয়েছে এই ট্রান্সফর্মার আর্কিটেকচার। আজকের দিনের বড় বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর যে ব্লুপ্রিন্ট, সেটা এই পেপারেই তৈরি হয়েছিল। চ্যাট জিপিটি, বার্ট, GPT-3, এই নামগুলো তো আমাদের সবারই চেনা, তাই না? এই সবকটা শক্তিশালী সিস্টেম, আর এদের মতো আরও হাজারো সিস্টেমের পেছনে রয়েছে ওই একটাই আর্কিটেকচার, ট্রান্সফর্মার। ভাবা যায়, একটা গবেষণাপত্র থেকে আসা একটা ধারণা কিভাবে গোটা বিশ্বের প্রযুক্তিকে বদলে দিতে পারে। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হল, পুরনো ধীরগতির একটার পর একটা করে কাজ করার পদ্ধতিটাকে ছুঁড়ে ফেলার সাহস দেখিয়েছিলেন গবেষকরা, আর তার বদলে সব তথ্যকে একসাথে দেখার একটা নতুন পথ তৈরি করেছিলেন। আর এই পথটাই কম্পিউটারের আসল ক্ষমতা, মানে প্যারালাল প্রসেসিংয়ের দরজাকে খুলে দিয়েছিল, যা ছাড়া আজকের দিনের এআই তৈরি করাটাই সম্ভব ছিল না।